শহর কলকাতার ক্রিস্টোফার রোড 11/2 কয়েক ইঞ্চির ব্যবধানে একে অপরের ভরসায় দাঁড়িয়ে থাকা দুটি বহুতল। সোমবারই শুরু হবে নতুন অট্টালিকা ভাঙার কাজ। তার আগে পাশের হেলে পড়া বিল্ডিং এর বাসিন্দাদের বাড়ি খালি করার নির্দেশে নোটিশ দেয় কলকাতা পৌরসভা। 22 জানুয়ারি 3 দিনের মধ্যে বাড়ি খালি করার নোটিশ টাঙিয়ে দেওয়া হয় বাড়ির সামনে। তারপর কেটে গেছে 6 দিন। বিপজ্জনক বাড়ির মধ্যে এখনো রয়ে গিয়েছেন প্রায় 10 জন আবাসিক। আতঙ্ক দুশ্চিন্তা গ্রাস করলেও মাথা গোঁজার ঠাঁই হারানোয় ভয়ে প্রাণ সংশয় কার্যত উপেক্ষা করেই রয়ে গিয়েছেন তারা। নেই জল, বিদ্যুৎ, কষ্টের মধ্যে দিন কাটছে। তবুও কোথায় যাওয়ার জায়গা নেই। নিজস্ব যতটুকু সম্বল ছিল সেই সম্বল দিয়ে ওই বাড়িটি কিনেছেন, কিন্তু তারপরেও প্রমোটার আর কোনো উচ্চবাচ্চা করছেন না। আর তার পাশাপাশি এই নতুন বাড়ি তৈরি হবার পর হেলে যাওয়া এবং তারপর কর্পোরেশনের এই নোটিফিকেশন, কি করবে দিশেহারা বাসিন্দারা। বাড়িটা হেলে 8 মাস ধরেই রয়েছে, আমরা 8 মাস ধরেই দিব্যি রয়েছি। কি করা যাবে? ভয় বা আতঙ্কে আছেন বাচ্চাদের নিয়ে? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে রয়েছি, ভয়ে রয়েছি, কিন্তু করবোটা কি? আমাদের যাওয়ার জায়গা নেই তো আমরা করবোটা কি? এটা কি আপনারা পারচেজ করেছেন, কিনেছেন? হ্যাঁ। তো যখন কিনেছেন তখন দেখেননি যে বাড়িটা এরকম হেলে রয়েছে? বা না, তখন বাড়ি হেলে ছিল না তো, পাশের বাড়িটা হওয়ার জন্য বাড়িটা হেলে গেছে। আমাদের ভাবনা চিন্তা দিয়ে কোনো কিছু হবে না, আমরা জাস্ট এরকমই রয়েছি। মানে জল নেই আজকে 8-10 দিন ধরে, কারেন্টও নেই, আমরা খুব খারাপ অবস্থায় রয়েছি, কিন্তু আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। যে ক্রিস্টোফার রোডের যে বাড়িগুলি একটি অন্যটির ঘাড়ে হেলে পড়েছে, সেই যে নতুন বাড়িটি, অর্থাৎ যে বাড়িটি তৈরি হবার কারণেই এই পুরনো বাড়িটির ওপর হেলে পড়ার যে সম্ভাবনা বা কাজ তৈরি হয়েছে, সেই নতুন বাড়িটি আগামী সোমবার ভেঙে ফেলা হবে। 11/2 ক্রিস্টোফার রোড যে বাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই বাড়ি কিন্তু খালি করে দিতে বলা হয়েছে। কারণ দুটো বাড়ির মাঝখানে গ্যাপ একেবারেই নেই বললেই চলে, এবং এখানে যারা বাসিন্দারা রয়েছেন যে রেসিডেন্সিয়াল, ফলত সেই বাসিন্দারা যারা রয়েছেন তারাও খানিকটা আতঙ্কে রয়েছেন, কারণ নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হয়েছে এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই এই বাড়ি ভেঙে বলা হয়েছে যে ভেঙে ফেলা হবে। চলে গেছে সব, চলে গেছে। একজন দুজন আছে, হ্যাঁ মনে হচ্ছে একজন আছে। বাড়ি তো খালি করতে বলা হয়েছিল। হ্যাঁ, খালি করছে, একজনও জিদ করেছে যাবে কি না। কাজ হয়েছে তো কি করা যাবে, কেউ এখানে বলবার আছে? এখন আপনারা আসছেন, এই যে অত বড় সব করে দিচ্ছে, কোনো প্ল্যান নেই, কোনো নেই, এটা কোনো মানে আছে নাকি? এরকম আপনারা বয়স্করা সামনে বসে থাকেন, হ্যাঁ, তো আমার মারধর করবে কিছু বলতে গেলে। এখানে অনেক কিছু আছে, কাকে বলবে, এখন বলতে গেলে অনেক কিছু আছে। প্রমোটার এমনি বানাচ্ছে, অত ক্ষমতা আছে। বাড়ি ছাড়ার পর যাবেন কোথায়? পৌরসভা থেকে বাড়ি খালি করার সিদ্ধান্ত জানানো হলেও বিকল্প ব্যবস্থা বাতলাক পৌরসভা। চাইছেন অসহায় আবাসিকরা। এটাই দেখার বিষয় যে এই নতুন বাড়ি ভেঙে দেওয়ার পর এই সবুজ বাড়িটি ভাঙার জন্য কর্পোরেশন কবে আসে, বা কর্পোরেশন আদতে এই বাসিন্দাদের সাথে কি কথা বলে, বা এই বাসিন্দাদের আদতে কোথায় ঠাঁই হয়, সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।